চোখের পলকের মধ্যে আল্লাহ আদেশ দিবেন এবং সিংহা বাজাতে বলবেন, ইসরাফিল বাঁশিতে ফুঁক দিবেন। বাতাসের চাপ, এত প্রবল বেগে বাতাস প্রবাহিত হবে, এই বাতাসের চাপে আকাশ পৃথিবী পাহাড় পর্বত সব গুড়া গুড়া হয়ে যাবে। পানি মাটি আগুন বাতাস, চারটা পদার্থ, পানি মাটি আগুন বাতাস, এই চারটা পদার্থ একত্রিত এভাবে ঘুরপাক খাবে। 40 বছর মতো এভাবে ঘুরপাক খাবে। 40 বছর পরে এটা একটা মাটির স্তরে পরিণত হবে। তো এই সিংহার ফুৎকারে 40 বছরে দুটা কাজ হবে, সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। 1 নম্বর কাজ হলো সলিড প্রাণীগুলিকে চূর্ণ বিচূর্ণ করে তার দেহ থেকে ফরেন বডি বের করা হবে। আমি বুঝিয়ে বলবো, ভয় নাই, বুঝতে পারবেন। সলিড মনে করেন কোনো অলি আল্লাহর দেহ, কোনো নবী রাসূলের দেহ সলিড, ভাঙ্গে নাই। তো এই দেহগুলি সিংহার ফুৎকারে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, থাকবে না। তার কারণ আমাদের এই যে দেহ, আপনারা যে দেহ নিয়ে বসে আছেন, এইটা পৃথিবীর খাদ্য খাওয়ার কারণে এই দেহটা হয়েছে। তো এই দেহটা হাসরের ময়দানে কারো থাকবে না, সমস্ত প্রাণীর হাসর হবে। আল্লাহ যাদেরকে সৃষ্টি করছেন তারা সবাই হাসরের ময়দানে উঠবে। গরু, ছাগল, ভেড়া, পোকা, মাকড়, সাপ সব হাসরের ময়দানে উঠবে। ওঠার পরে সবার বিচার হবে। কীরকম বিচার হবে? বোচা গরুর শিং নাই, শিংওয়ালা গরু ওকে গুঁতো মারত। তো হাসরের ময়দানে আল্লাহ বোচা গরুকে শিং দিয়া দিবে, আর ওই শিংওয়ালা গরুকে বোচা করে আর সামনে হাজির করবে যে তোর এই কটা গুঁতো মারছিল, তুই মার। এভাবে প্রতিশোধ নেওয়ার পরে হাসরের ময়দানে সমস্ত প্রাণীগুলিকে, মানুষ ছাড়া সবাইকে বলা হবে, কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন আমাদের সামনে তারা মাটি হয়ে যাবে। ওই ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফেররা বলবে, আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম। কিন্তু আমরা মাটি হব না, আমাদের সামনে ওরা মাটি হয়ে যাবে। তাহলে বিচার হবে সবাই। কাজে বিচার হইতে হলে সবাইকে উঠতে হবে মাঠে। যে আপনারা তো এই মাহফিল উপলক্ষে গরু জবাই করে খাইছেন। তো একটা গরু যদি 1000 মানুষে খেয়ে থাকেন, তো একটা গরু 1000 মানুষের দেহের মধ্যে ঢুইকা আপনার দেহ 100 টাক বা আধা 100 টাক ওজন বাড়ছে আপনার গরু। তো এখন আপনার দেহের মধ্যে এইরকম যত গরু আছে, ইসরাফিলের সিংহার ফুৎকারে দেহটাকে ভাঙ্গা এই সব গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব বের করে ফেলাইবে।